একদিকে উত্তরের হিমশীতল বরফ, অন্যদিকে প্রাচ্যের শান্ত চেরি ফুল। এই দুই দুনিয়ার বাসিন্দা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুই যোদ্ধা, ভাইকিং আর স্যামুরাই। ভাবুন তো একবার, যদি সময়ের দেয়াল ভেঙে তারা কোনোদিন একে অপরের মুখোমুখি হতো, তাহলে কি হতো? কে জিতত এই লড়াই? চলুন আজ সেই কল্পনার যুদ্ধে ডুব দেয়া যাক। লড়াইটা তো পরের কথা। আগে চলুন দেখি তাদের ভাবনাটা, তাদের ফিলসফিটা ঠিক কোথায় আলাদা ছিল। একদিকে দেখুন, যুদ্ধের উন্মাদনায় একা একটা মানুষ ৪০ জনের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, আর অন্যদিকে প্রভুর সম্মান বাঁচাতে একজন যোদ্ধা শান্তভাবে নিজের জীবনটাই দিয়ে দিচ্ছে। জীবন আর মৃত্যু নিয়ে তাদের দুজনের ভাবনা ছিল একদম দুই মেরুর। তাহলে আসল প্রশ্নটা কি? বরফের দুনিয়ার ওয়েন আর চেরি ফুলের দেশের যোদ্ধা মুখোমুখি হলে শেষ পর্যন্ত কে জিতবে? আচ্ছা, চলুন তাহলে প্রথমে ঘুরে আসা যাক উত্তরের সেই হিম শীতল জগৎ থেকে। দেখি ভাইকিংরা আসলে কেমন ছিল। দেখুন, একজন ভাইকিংয়ের আসল অস্ত্র কিন্তু তার কুঠারটা না, আসল অস্ত্র হলো তার বিশ্বাস। তাদের মাথায় একটাই জিনিস ঘুরত, যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারলেই সোজা ভালহাল্লা, মানে তাদের স্বর্গের দরজা খুলে যাবে। তো বুঝতেই পারছেন, যার কাছে মৃত্যুটাই পুরস্কার, সে কতটা ভয়ঙ্কর হতে পারে। একবার ভাবুন তো, বরফ, অন্ধকার আর পেটের খিদে, এই তিনটে জিনিস দিয়েই গড়া ছিল তাদের জীবন। তারা ভাবত বিছানায় শুয়ে রোগে ভুগে মরাটা একটা চরম লজ্জার ব্যাপার, এর চেয়ে যুদ্ধক্ষেত্রে মরা অনেক সম্মানের। এই মানসিকতাই তাদের একরকম অপ্রতিরোধ্য বানিয়ে ফেলেছিল। তাদের যুদ্ধের কৌশলও ছিল একদম সোজাসাপটা, কিন্তু ভয়ঙ্কর কার্যকর। হাতে একটা বিশাল কুঠার, যেটা দিয়ে বর্ম, হাড়গোড় সব একসাথে গুড়িয়ে দেওয়া যায়। আর তাদের শিল্ড ওয়াল, ওটা তো একটা চলন্ত দুর্গ। এই দেওয়াল ভেদ করা প্রায় অসম্ভব ছিল। তো এই গেল উত্তরের গল্প। এবার চলুন পৃথিবীর অন্য প্রান্তে, বরফ ছেড়ে এবার যাব প্রাচ্যের চেরি ফুলের দেশে। সেখানে দেখব এমন এক যোদ্ধার জন্ম হয়েছিল যে রাগের বদলে শৃঙ্খলা দিয়ে দুনিয়া কাঁপিয়েছে। ভাইকিংদের লড়াই ছিল মূলত টিকে থাকার জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। কিন্তু স্যামুরাইদের লড়াইটা ছিল সম্মানের জন্য। তাদের জীবন চলত বুশিদো নামে এক অলিখিত নিয়ম মেনে। এই নিয়মের কাছেই জীবনের কোনো দামই ছিল না যদি সম্মান না থাকে। একজন সামুরাই কিন্তু শুধু তলোয়ার চালানো জানত না, সে ছিল একাধারে যোদ্ধা, কবি, আবার দার্শনিকও। প্রভুর প্রতি তাদের আনুগত্য ছিল প্রশ্নাতীত। আর সম্মানের জন্য তারা হাসি মুখে সেপ্পকু বা আত্মহত্যা করতেও দ্বিধা করত না। কারণ অসম্মানে জীবনের চেয়ে সম্মানজনক মৃত্যুই তাদের কাছে অনেক বড় ছিল। আর তাদের এই দর্শনটাই কিন্তু তাদের অস্ত্রেও দেখা যায়। প্রত্যেকটা অস্ত্র বানানো হতো নিখুঁত নিধনের জন্য। যেমন ধরুন কাতানা তলোয়ারের কথা, ওটা তো শুধু একটা অস্ত্র ছিল না, সামুরাইরা মনে করত ওটা তাদের আত্মার একটা অংশ। আচ্ছা, দুই যোদ্ধার সাথেই তো পরিচয় হলো, ভাইকিং আর সামুরাই। তো আর দেরি কেন, চলুন এবার তাদের নামিয়ে দেওয়া যাক কাল্পনিক এক যুদ্ধের ময়দানে। লড়াইটা শুরু হতেই কিন্তু খেলাটা পুরোপুরি সামুরাইয়ের হাতে চলে যাবে। কেন? কারণ তাদের হাতে আছে ইউমি ধনুক। এই ধনুকে তীর এতই শক্তিশালী যে ভাইকিংদের চেইন মেল বর্ম ভেদ করে চলে যাবে একদম নিমেষে। ভাইকিংদের তখন একটাই কাজ, ঢালের দেওয়াল বানিয়ে ওই তীর বৃষ্টির মধ্যে দিয়ে যেভাবেই হোক সামনে এগোনো। কিন্তু সেটা করতে গিয়েই তাদের যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। কিন্তু গল্পে একটা কিন্তু আছে। যদি ভাইকিংরা এই তীরের ঝড় পেরিয়ে সামুরাইয়ের একদম কাছে পৌঁছে যেতে পারে, তাহলে কিন্তু পুরো খেলার চালটাই পাল্টে যাবে। কাছাকাছি লড়াই মানেই ভাইকিংদের এলাকা। তাদের পাশবিক শক্তি আর ভারী কুঠারের সামনে সামুরাইয়ের কৌশল কতটা টিকবে, সেটাই প্রশ্ন। কাতানা যতই ধারালো হোক, ভাইকিংদের ওই বিশাল ঢালের ওপর বারবার বাড়ি খেলে ওটা ভেঙেও যেতে পারে। অন্যদিকে কুঠারের একটাই ঘা সামুরাইয়ের বর্মশুদ্ধ শরীরটাকে দুই ভাগ করে দেওয়ার জন্য যথেষ্ট। ব্যাপারটা আসলে শুধু পেশি আর অস্ত্রের নয়, লড়াইটা মানসিকতারও। একদিকে ভাইকিংয়ের বুনো উন্মাদনা, পশুর মতো গর্জন করে ঝাঁপিয়ে পড়া, আর অন্যদিকে স্যামুরাইয়ের বরফ শীতল স্থিরতা, একদম শান্ত থেকে প্রতিপক্ষের একটা ভুলের অপেক্ষা করা। এটা হলো বিশৃঙ্খলা বনাম শৃঙ্খলার লড়াই। তাহলে কে জিতবে? আসল কথা হলো, বিজয়ী কে হবে সেটা যোদ্ধা ঠিক করবে না, ঠিক করবে যুদ্ধক্ষেত্র। ব্যাপারটা খুব সহজ। যদি লড়াইটা হয় একটা ঘন
কাদামাখা জঙ্গলে, যেখানে চালাকির সুযোগ কম, তখন ভাইকিংয়ের পাশবিক শক্তি শেষ কথা বলবে। কিন্তু যুদ্ধটা যদি হয় একটা খোলা মাঠে, যেখানে দৌড়ানোর আর দূর থেকে আক্রমণের সুযোগ আছে, তাহলে সামুরাই তার ধনুক আর গতি দিয়ে খেলা শেষ করে দেবে, ভাইকিংরা কাছে আসার আগেই। আসলে এটা বিশৃঙ্খলা আর শৃঙ্খলার এক চিরন্তন লড়াই। এখানে কে জিতবে বা কে হারবে সেটা হয়তো নির্ভর করবে পরিস্থিতির ওপর। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই দুই মহান যোদ্ধার কিংবদন্তি, সেটা কোনোদিনও হারবে না। এটাই তাদের আসল জয়।